হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো। তো আজ ঘড়িকারে বাজে হচ্ছে এখন 6টার মতো। আর 6টায় উঠে বাসি দরজায় জল দিয়েছি আর উঠোনটা ঝাড় দিয়ে এখন সোজা চলে এসে হচ্ছে সোজা রান্নাঘরে। আর এখন দেখো রান্নাঘরে এসে শ্বশুরমশাই শাশুড়ি মার জন্য ওনাদের জন্য দুজনের জন্য চা করে দিয়েছি, ওনাদেরকে দিয়ে দিয়েছি। আর এখন দেখো এখন করে নিচ্ছে হচ্ছে আলু ভাজা। আর পাশে যেহেতু গ্যাসটা ফাঁকাই ছিল, তাই ভাবলাম যে আমি কি ভাতটাও বসিয়ে দিই, এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজা করে নিচ্ছি। আর আলু ভাজাটা খাবো কি দিয়ে জানো? এই দেখো, মানে এটা হচ্ছে লুচি করবো, তো লুচি দিয়ে করবো হচ্ছে আলু ভাজা। মানে আটা আর ময়দা না একসাথে আমি মাখিয়ে নিয়েছি লুচি করার জন্য, এই জন্য। আর এখানে দেবো হচ্ছে ঘি। আর কি বলো তো, লুচিটা হচ্ছে আমি ভেবেছিলাম কি যে আলুটাকে ছোটো ছোটো ডুমো ডুমো কেটে চচ্চড়ি করব, ওটা দিয়েই খাবো। তো বড়মশাই বলছে যে ওটা দিয়ে খাবে না, আলু ভাজা দিয়ে খাবে। তো বরের আলু ভাজা আর ডাল এত ফেমাস, আর কি বলবো। আর আমাদের বাড়িতে রোজ হয় আলু ভাজা আর ডাল, তো বরের জন্য হয় শুধুমাত্র। তো ও এত খেতে ভালোবাসে, মানে ডেলি দিলে ডেলিই খাবে, ডেলিই খাই। তো এই জন্য আলু ভাজা দিয়ে আমাদেরকেও খেতে হবে। আর আমি না একটু ডাল করবো ভাবছি, ওই ডাল দিয়ে আমি লুচিটাকে খেয়ে নেব। এই জন্য আর করলাম না, ভেবেছিলাম আবার একার জন্য কে আলু চচ্চড়ি করবে, আবার সে একাই খেতে হবে, কেউ খাবে না। শাশুড়ি মা যেহেতু সুগার রয়েছে, উনি তো আর খাবেন না, শ্বশুরমশাইও খেতে চান না। এই জন্য আলু ভাজাটা করলে পরে সবাই খেতে চায়, তবে শাশুড়ি মা যেও খাবে না। তো শাশুড়ি মা হচ্ছে এমনি সুজি করবো, ওটা দিয়েই খেয়ে নেবে। আর এখন দেখো আমি আটাটাকে মানে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাকে আধ ঘন্টা একটু, আর ওটাকে আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখেছি। আর আমি পাশে বসিয়েছি হচ্ছে ডাল। তো আমি ভাবলাম যে ডাল দিয়েই খাবো, এই জন্য আমি বসিয়েছি হচ্ছে ডাল। আর এখন দেখো কারেন্টই ছিল না, মানে কারেন্ট চলে গেছে। তো তার জন্য মানে ফ্লাক্স জ্বালিয়ে আমি এটা মানে ভিডিওটা শ্যুট করছি। মানে কী বলবো, কারেন্টটা মানে হঠাৎ করে চলে গেল, আর গেল তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই কারেন্ট আবার এসছে। এই জন্য আর কি করব, তার জন্যে দেখো হচ্ছে আবার এই জন্যই অসুবিধা হয়ে ভাবলাম কি তোমাদের সাথে যখন একটু শেয়ার করিনি, তার জন্য ফ্লাক্স জ্বালিয়ে করেছি। তো অন্ধকারে দেখো তবুও কিন্তু বেশ মনে হচ্ছে না যে কারেন্টে চলে গেছে, তবুও কিন্তু দেখা যাচ্ছে। আর এটা আমাদের কাছে হচ্ছে না সাদা তেল ছিল না, তো এবার কি আবার দোকানে যাবো, ওই জন্য ভাবলাম কি দিয়ে সর্ষে তেল দিয়েই করে দিই। তো সর্ষে তেল দিয়ে মানে লুচিটাকে করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। তো ও দেখছি অনেক ভালোই ফুল ছিল। আর আমি যখন গ্রামে ছিলাম না, আমরা সাদা তেল খেতাম না। তো আমাদের যেহেতু ওখানে সর্ষে চাষ হতো, তো সর্ষের তেল দিয়েই সব কিছু করা হতো। আর এখন দেখো, এই দেখো সব লুচি আমার ভাজা কমপ্লিট, আর আলু ভাজা। তো এখন লুচি আর আলু ভাজা দিয়ে হবে আজকে সকালে টিফিন। তো তারপর খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো হচ্ছে ঘরে। আর যেহেতু কারেন্টটা ছিল না, তো এই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি কিছু। তো তারপরে টিফিনটা খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর দেখছি কারেন্ট চলে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টার পর, 1 ঘন্টায় 20 মিনিট পর এসছে। তো তারপরে দেখো এখন চলে এসছে হচ্ছে ঘরে। আর এসে দেখো এখন গুছিয়ে নেবো হচ্ছে বিছানাটা। তো ভাবলাম যে বিছানাটা তুলে নিই, তারপরে আবার গিয়ে রান্না করতে হবে। তো যাই হোক, আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে টুছে একবারে চলে যাব হচ্ছে রান্নাঘরে। আর তারপর হচ্ছে একটু দোকানে যাব। আর আজকে কিছু মানে দোকান থেকে না, মুদিখানা দোকান থেকে বাজার করার আছে, এই জন্যই যাব। তো তারপরে দেখো আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, মানে ঝাড় দিচ্ছি। আর এখন মেয়ে হচ্ছে বাইরে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, বলছে আমি কি আমাকে ও ডাকছে, বলছে যে আসো আমরা বাইরে যাব। মানে ও হচ্ছে একটা মাছ আলা এসছে, তো মাছ আলার জন্য এসে ডাকে। তো সেটাই বলছে যে চলো মাছ আলার কাছে মাছ নেবে। তো আজ আমরা মাছ করবো না, ভাবছি আজকে ডিম করবো, তো এই জন্য আর কি, এই জন্য আর দোকানে এই জন্য আমার মাছ নেবো না। মাছ এই কদিন ধরে রোজ খাওয়া হচ্ছে, আর ডিমটা অনেকদিন মানে মাঝে মাঝে খাওয়াই হয়নি, তো এই জন্য দেখো ডিমই আনতে যাব। আর বাইরে তো দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড রোদ দিয়েছে, আর এত রোদ গরমের মধ্যে মানে সত্যি মানুষ আদৌ বাঁচবে তো। আর গরমে দেখো আগে বিয়ের আগে না কিছুই করতাম না, বললাম গরম লাগতো আমি আর কিছু করব না বলে না কিছুই করতে চাইতাম না।
আর এখন বিয়ের পর মানে পরিস্থিতি এমন হয়ে গেছে না, মানে কী বলবো, না করলেই নয়। কী বলতো, ছোটো থেকে না কেউ কিছু শিখেই আসে না, মানে পরিস্থিতির চাপে মানুষ মানে শ্বশুরবাড়িতে এসে মানে সব কিছুই শিখে যায়। মানে শ্বশুরবাড়িতে বলতে পারো আর একটা নতুন একটা শিক্ষা। যতই তুমি করো, যতই তুমি ভালো কিছু করো, শিক্ষার মানে কোনো শেষ নেই এখানে, তাই না? এটাই হচ্ছে শ্বশুরবাড়ি। তো যাই হোক, তো তখন দোকানে গেছিলাম, দোকান থেকে হচ্ছে চাল নিয়ে এসেছিলাম আর হচ্ছে ডিম নিয়ে এসেছিলাম। তো আজকে মাছ করবো না, মেয়ে তো তখন ডাকছিল যে মাছ নেওয়ার জন্য, আমরা আজ মাছ নিলাম না, আজকে করব হচ্ছে ডিম। আর আমাদের ফ্যামিলিতে কটা লোক, তো চলো দেখাই তোমাদেরকে। আমাদের ফ্যামিলিতে আমরা রয়েছি মোট 9 জন। তো 9 জনের জন্যই রান্না হচ্ছে এখানে। তো তোমাদেরকে অন্য কোনো দিন অবশ্যই শেয়ার করবো আমার পুরো ফ্যামিলির সাথে একদিনকে, ঠিক আছে? তো চলো, তো এইখানে দেখো আমার ডিমের ঝোলটাকে ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছিলাম, আর এদিকে দেখো ডিমের মশলাটা কষে এখন গরম মশলা দিয়ে পরে নামিয়ে নেব। আর ডিমের ঝোলটা না বেশ ভালো লাগে খেতে, মানে গরম মশলা দিয়ে কষা, মানে এরকম কষা কষা হয় তাহলে। তারপরে দেখো আমি কিন্তু স্নান করিনি, আমি ওরকমই অবস্থাতে মানে এখন বেঁচে গেছে কটা জানো, এখন বেঁচে গেছে হচ্ছে 1টার মতো। তো রান্না করতে করতে তো ওই 1টা 2টো 1:30 12:30টার মধ্যে হয়ে যায় বেশিরভাগ। তবে এখন আজকে 1:30 বেজে গেছে, যেহেতু কারেন্টটা ছিল না, মিক্সচার করার জন্য ভীষণ অসুবিধা হচ্ছিলো এর জন্য। তো এখানে হচ্ছে শ্বশুরমশাই শাশুড়ি মাকে ভাত দিয়ে তারপর আমি স্নান টান করে নেব। এখন ভাত দিয়ে আর মেয়ে হচ্ছে মানে ও ঠাম্মার সাথেই খেয়ে নেবে, আর আমি এখন স্নান টান করে পুজো দিয়ে নেব। আর এখন হচ্ছে দেখো মেয়ে হচ্ছে ও ঠাম্মার সাথে খাচ্ছে, আর আমি এদিকে স্নান টান করে নিয়েছি, আর এখন দিতে চলে এসেছি হচ্ছে পুজো দিয়ে তারপরে আমি একবারে খেয়ে নেব। আর আমাদের এখানেতে রোজকার ফুল এটুকুই মানে পাওয়া যায়, বেশিরভাগ আর পাওয়াই যায় না। তো তারপরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন চলে যাবো চৈঘরে। তো তারপরে দেখো আমার পুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করার পরে এখন দেখো এটা হচ্ছে ক্যাম্পা। তো এই ক্যাম্পাটা এনেছিলাম স্প্রাইটের মতো অনেকটা টেস্টি লাগে কিন্তু। তো ওটা এখন খেয়ে নেবো বসে বসে। আর এখন গরমের মধ্যে এই সবটা আমার বেশ ভালো লাগে খেতে, এই জন্যই খেয়ে নিই। তো মাঝে মাঝেই খাই। আর আমার সামনে না সবাই বসে রয়েছে আর আমাকে মানে বলছে, এই জন্য আমার হাসি পাচ্ছে, এই জন্য হাসছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই, টাটা।